এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 7:30 ঘড়িতে, আর আমি স্নান করেই তোমাদের সামনে কিন্তু এই যে হাজির হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছ, সকালবেলায় স্নান করে নিয়েছি। যেদিন সকালে ওদের স্কুল থাকে সেদিন হচ্ছে আমার সব কাজ বাজ খুব সকাল সকালই কমপ্লিট হয়ে যায়। তো এখনো রুমটা গুজগাছ করা হয়নি। স্নান করে এসেই পুজোটা দিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। তো এখন হচ্ছে আমি রান্নার রুমের দিকে যাবো। আমার বাবা হচ্ছে আবার খেতে আসবে টিফিনে 9টার দিকে। তো আমাকে এখন রুটি তৈরি করতে হবে, নিজের চা খেতে হবে, তারপরে সারাদিনের সমস্ত কাজ তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এখন হচ্ছে রান্নার রুমের দিকে যাব। অনেক কাজ রয়েছে, তো চলো রান্নার রুমের দিকে যাওয়া যাক। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। কালকে হচ্ছে আমার শরীরটা একদমই ভালো ছিল না, কি বলবো। শ্বাসে শ্বাসে আমার কষ্ট হচ্ছিল, পিঠের দিক থেকে একটা ব্যথা উঠেছিল। এটা কেন হয়েছে আমি জানি না, তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে, তোমরা যদি জেনে থাকো আর কি। যখনই আমি শ্বাস নিচ্ছিলাম তখনই হচ্ছে পিঠের দিকে আমার একটা ব্যথা অনুভূতি হচ্ছিল, বাম সাইডের দিকে। তো একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো জানি না, তুমি ডাক্তারের পরামর্শ নিতে পারো। যাই হোক, ডাক্তারের কাছে যাওয়া হয়নি, আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে অবশ্য ব্যথাটা কমে গিয়েছিল। তখন মনে হলো যে হতে পারে কখনো কখনো যে গ্যাসের প্রবলেম থেকে এগুলো হয়ে থাকে। তবে আমার পরিস্থিতি কালকে খুব খারাপ লাগছিল। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকতে পারি। তো গাইজ, চলো এখন হচ্ছে রুটিগুলো ভেজে নেই, কারণ অহনা বাবা আবার খেতে চলে আসবে। তার আগে হচ্ছে আমাকে রুটি ভেজে কমপ্লিট করে রাখতে হবে। ডিম ভাজি করব, কলা রয়েছে, সাথে হচ্ছে আলু ভাজি। এটা সকালবেলা আমাদের একটা কমন খাবার। আর যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে রুটি খাওয়া, এখন ভাত না খেতে পারি না, কারণ হচ্ছে ভাত খেতে ভালো লাগে না। সকালবেলা মনে হয় ভাত খেলে কেমন যেন লাগে, খেতে ইচ্ছে করে না, রুচি আসে না সকালবেলা ভাত খাওয়ার। তো সেই কারণে হচ্ছে আমাদের দুজনের জন্য আমি সকালবেলায় কিন্তু রুটি তৈরি করি। তো দেখো, এই যে খুব নরম নরম হয়েছে রুটিগুলো, ফুলকো ফুলকো। আর পাতলা করে রুটি বেললে এমনিতেই খেতে খুব ভালো হয়। আর এদিকে দেখো, আমার কিছু মশলাপাতি বয়ামে ভরতে হলো, হঠাৎ করে শেষ হয়ে গিয়েছিল, সেগুলো একটু ভরে রাখছি। গ্রিন টি ভরে রাখছি, কারণ এগুলো হাতের নাগালে সবসময় থাকতে হয়। হুটহাট করে অহনা বাবা হচ্ছে চা খেতে চায়, তখন একটু দূরে থাকলে একটু ঝামেলা হয়। সেই কারণে হচ্ছে আমি সবসময় কিন্তু বয়ামে এগুলো ভরে রাখি। আমার ভিডিওতে প্রায়ই তোমরা দেখবে যে এই মশলাগুলো আমি কিন্তু সবসময় ভরে রাখার চেষ্টা করি। এটা সবাই করে কম বেশি, আমি একা না। তবে আমার থেকেও পরিপাটিভাবে অনেকেই করে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। তো আমার যতটুকু আছে আমি চেষ্টা করি সেভাবে নিজের মতো করে রাখার। আর কিছু চানাচুর আনা হয়েছিল, হচ্ছে তোমার রসুন চানাচুর। রসুন চানাচুর বলা হয় কারণ হচ্ছে চানাচুরের সঙ্গে বেশ কিছু রসুন দেওয়া হয় ভেজে, সেই কারণে হচ্ছে রসুন চানাচুর বলা হয়। সাথে প্রচুর বাদামও রয়েছে, এটা খেতে খুবই মজাদার হয়। তো যাই হোক, রসুন চাপা পড়লে দাঁতের সঙ্গে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে রসুন খেতে। তো আমি কখনো যদি মাংস রান্না করি তখনও কিন্তু আস্ত রসুন ব্যবহার করি, আমার খুবই পছন্দ। তো সেই কারণে এই রসুন চানাচুরটা আমার খুব প্রিয়। ওদিকে আমি হচ্ছে একটু গুছগাছ করে রেখে এসে এখন রুমের মধ্যে একটু ঝাড়ু টাড়ু দেবো, সেই কারণে চলে এসেছি। তো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করব। আর ওনার বাবার কিছু পোশাক রয়েছে সেগুলো লন্ড্রিতে দিতে হবে। তো সেই জন্য হচ্ছে সব কিছু রেডি করে রাখছি, এগুলো ভাঁজ করে রেখে দেবো, না হলে বাচ্চারা এলোমেলো করে ফেলে। এখানকারটা ওখানে, ওখানকারটা এখানে, এভাবে করে ফেলে দেয়। সেই কারণে হচ্ছে সবগুলো গুছগাছ করে রেখে দেব ড্রয়ারে। তো যাই হোক, চার্জারটা রেখে দেব, যে যার মতো পেয়ে যাবে। আর ওরা হচ্ছে একটা সমস্যা ওদের, যে ওরা নিজেদের কাজগুলো নিজেরা করতে চায় না, সবগুলো কাজ আমাকে একা হাতে করতে হয়, একটু ঝামেলা হয়ে যায়। আর এই ছোট মেয়েটা দেখতে পাচ্ছ, সে কিন্তু কেচি নিয়ে হাজির হয়েছে, সে কিন্তু এখন দুষ্টামি শুরু করবে। তো সারাক্ষণই সেইগুলো করে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় ভাঁজ করা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। তো ইতিমধ্যে অনেকটা সময়ও কেটে গেছে, আমার শরীরে প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো ফাঁকে আমি কিন্তু পোশাকটা চেঞ্জ করে নিয়েছি রান্নার রুমে যখন এসেছি। বিকেলবেলা হয়তো বা আরও একবার স্নান করব। সকালবেলা যেদিন স্নান করা হয়, বিকেলে কিন্তু সেদিন আবারও স্নান করা হয়। ওই যে বললাম, আলসেমি করি মাঝে মাঝে, তারপরেও কিন্তু কোনো কোনো দিন হচ্ছে 2বার স্নান করা হয়। আবার কোনো কোনো দিন হচ্ছে সারাদিনে স্নান করা হয় না, বিকেলবেলা স্নান করা হয়। তবে প্রতিদিনই স্নান করা হয়।
স্নান ছাড়া আমরা থাকতে পারি না। সেটা একটা বিশাল ব্যাপার। সকালবেলা হয়তোবা করি না, কোনো দিন বিকেলবেলা করা হয়। আর যেদিন পারি ২ বারও স্নান করি কখনো। তো এত সময় আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। এত সময় ধৈর্য ধরে যেহেতু আমার ভিডিওটা তোমরা দেখেছো, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যেও ভিডিও সম্পর্কে, আর একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যেও। যাই হোক, ধৈর্য ধরে অনেকটা সময় আমার বন্ধুরা আমাকে সময় দিয়েছো, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো আসলেও তোমাদের কাছে ভালো লাগবে। যারা নতুন আসতেছো ভিডিও দেখতে থাকো, একটা না একটা সময় হয়তোবা ভালো লেগে গেলে চ্যানেলটা না হয় সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। টাটা।